হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের টপিক 46 ইয়ারের জেই মেন্স এন্ড জেই অ্যাডভান্সের যতগুলো পিআইকিউ আছে সেগুলো প্র্যাকটিস করব, ঠিক আছে? তো এটা আমার ফার্স্ট কোশ্চেন কি আছে, ইফ A is a symmetric matrix and B is a skew symmetric matrix such that A plus B এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, দেন AB এর ভ্যালু আমাকে ফাইন্ড করতে বলেছে। তো দেখো A হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। তো সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রপার্টি কি, যে কোনো ম্যাট্রিক্সের যে ট্রান্সপোজ সেটা সেই ম্যাট্রিক্সের ইকুয়াল হবে, তাহলে A ট্রান্সপোজ সেটা A এর ইকুয়াল হবে। এবার কি বলেছে যে B হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রপার্টি কি, যে কোনো ম্যাট্রিক্সের যে ট্রান্সপোজ সেটা হচ্ছে সেই ম্যাট্রিক্সের নেগেটিভ সাইনের সাথে ইকুয়াল হবে, তাহলে B ট্রান্সপোজ কি হবে, -B। এবার আমার গিভেন কি দেওয়া আছে, a প্লাস বি, ঠিক আছে? তাহলে a প্লাস বি এটা আমার গিভেন দেওয়া আছে, ঠিক আছে? কি দেওয়া আছে, 2 3 5 -1, 2 3 5 -1। এবার আমি কি করব, বোথ সাইডে ট্রান্সপোজ নিয়ে নেব, এটার উপর ট্রান্সপোজ এটার উপর ট্রান্সপোজ। এবার একটা ট্রান্সপোজের একটা প্রপার্টি আছে যে a প্লাস বি তার হোল পাওয়ারে যদি ট্রান্সপোজ থাকে তাহলে সেটাকে আমরা a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ, A ট্রান্সপোজ প্লাস B ট্রান্সপোজ এভাবে লিখতে পারি, ঠিক আছে? মানে যে ট্রান্সপোজটা আছে সেটা ইন্ডিভিজুয়ালি পাওয়ারে চলে যাবে, ঠিক আছে? তাহলে এবার দেখো এটা কি করছে, এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট রো, এটা ফার্স্ট কলাম হয়ে যাবে 2 3, এটা হচ্ছে আমার সেকেন্ড রো, এটা সেকেন্ড কলাম হয়ে যাবে 5 -1, ঠিক আছে? জাস্ট রো কলাম ট্রান্সফার করে দিলাম। এবার দেখো A ট্রান্সপোজ ইকুয়াল টু কি, A, আর B ট্রান্সপোজ ইকুয়াল টু কি আছে, -B। তাহলে a মাইনাস বি কি পেলাম, 2 5 3 -1, ঠিক আছে? তো এটা আমার গিভেন ইকুয়েশন, এটা এক নাম্বার ইকুয়েশন, আর এটা হচ্ছে আমার দুই নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? দেখো তুমি যদি এক নাম্বার ইকুয়েশন আর দুই নাম্বার ইকুয়েশনকে অ্যাড করো, ঠিক আছে, 1 প্লাস 2, এক নাম্বার ইকুয়েশন দুই নাম্বার ইকুয়েশনকে যদি অ্যাড করো তাহলে প্লাস বি মাইনাস বি কেটে যাবে, হ্যাঁ, 2a ইকুয়াল টু এই দুটো ম্যাট্রিক্সকে অ্যাডিশন করবে, সেখান থেকে a ম্যাট্রিক্সের মান পেয়ে যাবে, সেখান থেকে a ম্যাট্রিক্সের মান পেয়ে যাবে। আর ফার্স্ট ম্যাট্রিক্সটা মাইনাস যদি সেকেন্ড ম্যাট্রিক্সটা করো, হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে তুমি হচ্ছে বি ম্যাট্রিক্সের ভ্যালু পেয়ে যাবে, ঠিক আছে? বি ম্যাট্রিক্সের ভ্যালু পেয়ে যাবে, ঠিক আছে? এবার এবি দুটো ম্যাট্রিক্সের যদি ভ্যালু পেয়ে যাও তাহলে এবি দুটো ম্যাট্রিক্সের জাস্ট নরমাল মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? তো এবি ভ্যালু তুমি ফাইন্ড করবে, ঠিক আছে? এটা জাস্ট নরমাল, মেন প্রসিডিউর হচ্ছে এটা, নোট ডাউন করে নাও। তো নেক্সট দেখো দুই নাম্বার কোশ্চেনটা কি আছে, লেট এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেখানে আলফাটা হচ্ছে রিয়েল নাম্বার সাচ দ্যাট এর পরে 32 এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তো আমাকে আলফার ভ্যালু ফাইন্ড করতে বলেছে। তো দেখো তাহলে আমাকে কি করতে হবে, এর পাওয়ারে 32 অবধি আমাকে ইয়ে করতে হবে, তো আমি কি করব, জাস্ট আগে a স্কয়ার ফাইন্ড করব, ঠিক আছে? তো এই ম্যাট্রিক্স আমাকে দেওয়া আছে, a স্কয়ার যদি ফাইন্ড করি তাহলে কি হবে, দেখো a স্কয়ার ফাইন্ড করব, তাহলে ফার্স্ট এলিমেন্টটা আমি কিভাবে ফাইন্ড করব, ফার্স্ট এলিমেন্টটা ফাইন্ড করার জন্য এটা এখানে যে এলিমেন্টটা থাকবে সেটা ফার্স্ট রো ফার্স্ট কলাম, সেই জন্য কি করব, এই যে এই ম্যাট্রিক্সের আছে তার ফার্স্ট এটা রো আর এটা হচ্ছে ফার্স্ট কলাম, এটাকে গুণ করব। তাহলে ফার্স্ট রো কি আছে, ফার্স্ট রো আছে হচ্ছে cos আলফা মাইনাস sin আলফা, এটা আছে। আর ফার্স্ট কলাম কি আছে, cos আলফা sin আলফা, তাহলে এখানে হবে cos আলফা আর এখানে হবে sin আলফা, তারপরে এটা গুণ করব প্লাস এটাকে এই দুটোকে অ্যাড করে দেব, তাহলে এটা হবে cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা, তাহলে এটা হয়ে যাবে তোমার cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা, এটা একটা। এখানকার এলিমেন্টটা কি হবে, এটা হচ্ছে তোমার ফার্স্ট রো আর তোমার সেকেন্ড কলাম, তাহলে ফার্স্ট রো কি আছে, ফার্স্ট রো আছে তোমার cos আলফা আর এখানে আছে মাইনাস sin আলফা। আচ্ছা, সেকেন্ড কলাম হচ্ছে আমার এটা মাইনাস sin আলফা cos আলফা মাইনাস sin আলফা, আর তারপরে হয়ে যাবে cos আলফা, ঠিক আছে? তারপরে কি হয়ে যাবে cos আলফা, তারপরে দুটোকে অ্যাড করে দেব, তাহলে উপরে কি হবে দেখো, মাইনাস cos আলফা sin আলফা, তারপরে প্লাস অফ মাইনাস sin আলফা cos আলফা, তাহলে দুটো মিলে কি হয়ে যাবে আমার মাইনাস 2 sin আলফা cos আলফা। দেখো এটা একটা ফর্মুলা sin 2 আলফা, তো এটাকে আমি কি লিখতে পারি, মাইনাস sin 2 আলফা। এবার আমাকে এই কোঅর্ডিনেটটা ফাইন্ড করতে হবে,
বা এই পয়েন্টটা ফাইন্ড করতে হবে। এটা সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাহলে আমার সেকেন্ড রো কোনটা আছে, এটা sin আলফা cos আলফা, তাহলে সরি sin আলফা আর cos আলফা। আর ফার্স্ট কলাম কি আছে, cos আলফা sin আলফা, তাহলে এর সঙ্গে গুণ করব cos আলফা আর নিচেরটার সঙ্গে গুণ করব হচ্ছে sin আলফা, তারপরে দুটোকে অ্যাড করে দেব। ওপরে দেখো sin আলফা cos আলফা, নিচে আছে sin আলফা cos আলফা, তাহলে 2 sin আলফা cos আলফা, এটা হচ্ছে এটাকে লিখতে পারি হচ্ছে sin 2 আলফা ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যে পয়েন্টটা হবে সেটা হচ্ছে সেকেন্ড রো সেকেন্ড কলাম। এবার সেকেন্ড রো কোনটা আছে আমার, সেকেন্ড রো আমার দেওয়া আছে sin আলফা cos আলফা, sin আলফা cos আলফা, ঠিক আছে। তারপরে সেকেন্ড, এটা হলো সেকেন্ড রো সেকেন্ড কলাম, মানে হচ্ছে মাইনাস sin আলফা cos আলফা, মাইনাস sin আলফা, আর এটা হয়ে যাবে তোমার cos আলফা, ঠিক আছে। তাহলে দেখো এটা কি আসতেছে, এটা এই যাচ্ছে, এই দুটোকে গুণ করো আগে, কি হবে cos স্কয়ার আলফা আর মাঝে প্লাস চিহ্ন, প্লাস মাইনাসে মাইনাস, sin আলফা sin স্কয়ার আলফা। তাহলে দেখো cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা, এটা একটা ফর্মুলা cos 2 আলফা, তাহলে এটা হয়ে যাবে আমার cos 2 আলফা, cos 2 আলফা। আচ্ছা, এটা একটা ফর্মুলা cos স্কয়ার আলফা sin স্কয়ার আলফা, cos 2 আলফা, cos 2 আলফা, ঠিক আছে। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যখন এখানে a ছিল, ম্যাট্রিক্সটা যখন a ছিল তখন শুধুমাত্র এর পাওয়ারে কিছু ছিল না, 1 ছিল, তখন এখানে আলফা 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 ছিল। যখন স্কয়ার টার্ম এলো তখন এখানে 2 আলফা 2 আলফা 2 আলফা 2 আলফা, মানে এর পাওয়ারে যেটা থাকবে সেটা আলফার সঙ্গে মাল্টিপল আকারে রয়েছে। তো আমাকে এর পাওয়ারে যদি 32 ফাইন্ড করতে হয়, এর পাওয়ারে 32, তাহলে এটা কি হবে, এখানে 2 এর জায়গায় 32 চলে আসবে, তাহলে চলে আসবে cos 32 আলফা, ঠিক আছে, cos 32 আলফা। সিমিলারলি এখানে হয়ে যাবে মাইনাস sin 32 আলফা, এখানে হয়ে যাবে তোমার sin 32 আলফা, এখানে হয়ে যাবে তোমার cos 2 এর জায়গায় 32 আলফা, এটা এর পর 32। এর ভ্যালু আমাকে গিভেন দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে তোমার 0 -1 1 0। এবার কি করব, আমি এই দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল করে দেব জাস্ট। তো আমি এই ভ্যালুটাকে যদি এর ইকুয়াল করি তাহলে কি হবে, দেখো cos 32 আলফা ইকুয়াল টু 0, দেখো cos কত ভ্যালুর মান 0, cos 90 এর মান 0, cos 90, তাহলে 32 আলফা ইকুয়াল টু পাই বাই 2, তাহলে আলফা ইকুয়াল টু কি হবে পাই ডিভাইডেড বাই 64, আলফার ভ্যালু পাই ডিভাইডেড বাই 64, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেনটা কি আছে, যে the trace of a square, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3 কি আছে, the trace of a square matrix is defined to be the sum of its diagonal entries, ঠিক আছে। একটা স্কয়ার ম্যাট্রিক্সের ট্রেস কি, ট্রেস হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টগুলোর সাম। if A is a 2 cross 2 matrix such that the trace of A matrix is 3 and the trace of A cube is -18, then the value of determinant of A is, তো আমাকে গিভেন কি দেওয়া আছে, যে একটা ম্যাট্রিক্স আছে A ম্যাট্রিক্স, যেটা হচ্ছে 2 cross 2 ম্যাট্রিক্স, আর ট্রেস অফ ম্যাট্রিক্স A গিভেন দেওয়া আছে 3 and trace of matrix A cube দেওয়া আছে -18। আমাকে ফাইন্ড করতে বলেছে ডিটারমিনেন্ট অফ A, ঠিক আছে, ডিটারমিনেন্ট অফ A, এটা অ্যাডভান্স 2020 এর কোশ্চেন, ঠিক আছে। তো ফার্স্ট আমি কি করব, যে A ম্যাট্রিক্সের ট্রেস কি বলেছে 3 বলেছে, ট্রেস কি, ট্রেস হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টের সাম, তাহলে আমি লেট এই ম্যাট্রিক্সটাকে ধরে নেব, ঠিক আছে। তো ট্রেস হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টের সাম, কত আছে 3 দেওয়া আছে, তাহলে এই এলিমেন্টকে যদি আমি p ধরি, ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্টস, তাহলে এটাকে কি ধরতে হবে 3 - p, তাহলে এই দুটোকে যদি অ্যাড করি এই দুটো এলিমেন্টকে, ঠিক আছে, তাহলে আমার 3 আসবে, তার মানে ট্রেস 3। আর এই দুটো পজিশনে আমি যে কোনো দুটো এলিমেন্ট নিতে পারি, একটা ধরে নিলাম s নিলাম আর একটা t নিলাম, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার A ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার কি করব, আমাকে A কিউব ম্যাট্রিক্স ফাইন্ড করতে হবে, তারপর তার ট্রেস -18 এর ইকুয়াল করতে হবে, ঠিক আছে। তাহলে এটা A ম্যাট্রিক্স,
ঠিক আছে, এখানে যদি আমি a স্কয়ার করি তাহলে কিভাবে করব, p s t 3 - p, এটা a ম্যাট্রিক্স ইনটু a ম্যাট্রিক্স, p s t 3 - p, দুটো ম্যাট্রিক্সকে নরমাল মাল্টিপ্লিকেশন করে দেবো, তাহলে a স্কয়ার পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে দেখো এই এলিমেন্টটা কি হবে, ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট রো আর এটা হচ্ছে আমার ফার্স্ট কলাম, তাহলে p ইনটু p কি হবে, p স্কয়ার আর s t, তাহলে প্লাস s t। এই এলিমেন্টটা দেখো এটা ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে এটা আমার ফার্স্ট রো আর এটা হচ্ছে আমার সেকেন্ড কলাম, তাহলে p ইনটু s কি হবে, ps প্লাস, এবার s এর সঙ্গে এটা মাল্টিপল, এটাকে গুণ করো, 3s মাইনাস s ইনটু p, তার মানে কি হবে, ps। ঠিক আছে, এবার এই এলিমেন্টটা কি আছে, এটা হচ্ছে তোমার সেকেন্ড রো ফার্স্ট কলাম, তার মানে সেকেন্ড রো, এটা হচ্ছে আমার সেকেন্ড রো আর এটা হচ্ছে আমার ফার্স্ট কলাম, তাহলে t ইনটু p, তাহলে কি হবে, p t প্লাস প্লাস। ঠিক আছে, এবার এই 3 মাইনাস p ইনটু t কি হবে, 3t মাইনাস pt। এই এলিমেন্টটা কি হবে, এটা হচ্ছে তোমার সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে এটা আমার সেকেন্ড রো আর এটা হচ্ছে আমার সেকেন্ড কলাম, t ইনটু s কি হবে, ts প্লাস প্লাস, এবার এবার এই দুটোকে গুণ করতে হবে, 3 মাইনাস p আর 3 মাইনাস p, দুটোকে যদি গুণ করি তাহলে 3 মাইনাস p তার হোল স্কয়ার, এটাকে যদি ফর্মুলায় ভেঙে দিই তাহলে কি হবে, 9 মাইনাস 6p প্লাস p স্কয়ার। ঠিক আছে, এটাকে ফর্মুলায় ভেঙে দিলাম, তাহলে দেখো এটা আমার a স্কয়ার ম্যাট্রিক্স চলে গেল। এবার আমাকে a কিউব ফাইন্ড করতে হবে, তো a কিউব আমি কিভাবে ফাইন্ড করব, a কিউব কিভাবে ফাইন্ড করব, a স্কয়ার ইনটু a করে। ঠিক আছে, তো আমার a ম্যাট্রিক্স কি দেওয়া আছে, সরি আমার a স্কয়ার ম্যাট্রিক্স কি দেওয়া আছে, এটা হচ্ছে আমার a স্কয়ার, কি আছে, p স্কয়ার প্লাস st, এটা কি আছে, দেখো এখানে প্লাস ps আর মাইনাস ps, দুটো কাটা শুধু 3s পড়ে থাকবে, 3s। ঠিক আছে, এখানে দেখো প্লাস pt মাইনাস pt, দুটো কাটা 3t, তাহলে এটা হয়ে যাবে 3t। ঠিক আছে, এখানে দেখো কি আছে, এখানে আছে আমার ts প্লাস 9 মাইনাস 6p প্লাস p স্কয়ার। ওকে, এটা হচ্ছে আমার a স্কয়ার ম্যাট্রিক্স, আর a ম্যাট্রিক্স কি দেওয়া আছে আমার, এটা হচ্ছে আমার a ম্যাট্রিক্স, ps ps t 3 মাইনাস p, t 3 মাইনাস p। তাহলে দেখো আমাকে কি করতে বলেছে, ট্রেস অফ a কিউব কত দেওয়া আছে, -18 দেওয়া আছে, তাহলে ডায়াগোনাল এলিমেন্টের সামেশন হচ্ছে -18। তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা আসবে a কিউব ম্যাট্রিক্সটা, তার আমাকে এই এলিমেন্ট আর এই এলিমেন্ট, ডায়াগোনাল এলিমেন্টগুলো শুধু ফাইন্ড করতে হবে। ঠিক আছে, তাহলে এই এলিমেন্টটা ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট রো, এটা হচ্ছে আমার ফার্স্ট কলাম, তাহলে এই যে এই পুরো টার্মটার সঙ্গে p কি করব, গুণ করব, তাহলে এখানে p কিউব হয়ে যাবে, p কিউব, আর এই pটা st এর সঙ্গে গুণ হয়ে যাবে, কি হয়ে যাবে, p st, আর এখানে 3s ইনটু t, তাহলে প্লাস কি হবে, 3st। ঠিক আছে, আর এই এলিমেন্টটা কি হবে, এটা সেকেন্ড রো সেকেন্ড কলাম। ঠিক আছে, তাহলে সেকেন্ড রো হচ্ছে আমার এটা আর সেকেন্ড কলাম হচ্ছে আমার এটা, তাহলে দেখো 3t ইনটু s কি হবে, 3ts। ঠিক আছে, 3ts প্লাস প্লাস, এবার কি হবে, এই পুরো টার্মটার সঙ্গে আমার 3 মাইনাস p, এই টার্মটাকে কি করব, গুণ করব। ঠিক আছে, তাহলে গুণ করলে কত আসবে, দেখো এটা একটু বড় হবে। ঠিক আছে, এটা কি ছিল আমার 3ts, তাহলে 3 দিয়ে এই পুরো টার্মটাকে আগে গুণ করব। ঠিক আছে, তাহলে 3ts প্লাস 3ts কত হবে, এখানে টোটাল 6ts। ঠিক আছে, প্লাস 3 নং কত, 27 মানে 27, তারপরে 3 6 18 মাইনাস 18p
ঠিক আছে, তারপরে প্লাস 3p স্কয়ার, প্লাস 3p স্কয়ার। এবার হচ্ছে মাইনাস p দিয়ে এই পুরো টার্মটাকে ইয়ে করব, ঠিক আছে। তাহলে কত হবে, মাইনাস pts, মাইনাস pts আর মাইনাস 9 ইন্টু, সরি মাইনাস p ইন্টু 9, তাহলে কি হবে মাইনাস 9p। আর এখানে কি আছে মাইনাস p, আর এখানে আছে মাইনাস 6p, তাহলে কত হবে প্লাস 6p স্কয়ার, প্লাস 6p স্কয়ার। এবার এখানে কি হবে মাইনাস প্লাসে মাইনাস p, আর এখানে p স্কয়ার, p কিউব, তাহলে কি হবে মাইনাস মাইনাস p কিউব, মাইনাস p কিউব। ঠিক আছে, তাহলে আমার নিউ যে ম্যাট্রিক্সটা a কিউব ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের দুটো ডায়াগোনাল এলিমেন্ট ফাইন্ড হয়ে গেল। এবার এই দুটো ডায়াগোনাল এলিমেন্টের যে সামেশন হবে সেটা -18 এর ইকুয়াল করে দেবো। ঠিক আছে, তো তোমরা স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, আমি এদিকটা মুছে দিচ্ছি। তাহলে আমার কোশ্চেনে কি বলেছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন যে ট্রেস অফ ম্যাট্রিক্স a কিউব কত দেওয়া আছে -18। ঠিক আছে, a কিউব -18 দেওয়া আছে। তাহলে এই দুটো এলিমেন্টের সাম কি আছে, p কিউব, তারপরে কি আছে প্লাস pst, প্লাস pst প্লাস এখানে কি আছে 3st প্লাস এখানে কত আছে 6st। তাহলে 6st না লিখে আমি টোটাল এখানে 9st করতে পারি। ঠিক আছে, তারপরে কি আছে প্লাস 27, প্লাস 27 মাইনাস কত আছে 18p, মাইনাস 18p, তারপরে কত আছে প্লাস 3p স্কয়ার, প্লাস 3p স্কয়ার, তারপরে কি আছে মাইনাস pts, মাইনাস pts, তারপরে কি আছে মাইনাস 9p, মাইনাস 9p, তারপরে কি আছে প্লাস 6p স্কয়ার, প্লাস 6p স্কয়ার, তারপরে কি আছে মাইনাস p কিউব, মাইনাস p কিউব। এটা হচ্ছে -18 এর ইকুয়াল। তো দেখো এখানে প্লাস p কিউব আর মাইনাস p কিউব দুটো কেটে যাবে। ঠিক আছে, এবার দেখো প্লাস pst আর এখানে আছে মাইনাস pst, দুটো টার্ম কেটে যাবে। তাহলে আমার কি পড়ে থাকবে, দেখো এখানে আছে আমার 3p স্কয়ার আর এখানে আছে 6p স্কয়ার, তাহলে কি হবে 9p স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপর এখানে দেখো এখানে আছে -18p আর এখানে আছে -9p, তাহলে কত হবে -27p হয়ে যাবে। আর বাকি কি টার্ম পড়ে থাকলো, দেখো এখানে কি আছে 9st প্লাস 9st। ওকে, এবার আর কি করতে পারি, এখানে কি আছে প্লাস 27, প্লাস 27। ঠিক আছে, আর ইকুয়াল টু হচ্ছে আচ্ছা -18। ঠিক আছে, এই -18টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে +18 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে 27 আর 18 কত হবে 20, 30 আর 8 7 15 কত হবে 45। ঠিক আছে, 45। তাহলে দেখো এখানে 9p স্কয়ার মাইনাস 27p প্লাস 9st প্লাস 45 ইকুয়াল টু 0। ঠিক আছে, এই যে পুরো টার্মটা আছে এটাকে কিন্তু 9 দিয়ে ডিভাইড করতে হবে। তো এই পুরো টার্মটাকে কি করব আমি ডিভাইডেড বাই 9 দ্বারা ডিভাইড করব। তাহলে শুধুমাত্র এখানে কি থাকবে p স্কয়ার, এখানে হচ্ছে -3p আর এখানে প্লাস st আর 9 দিয়ে ডিভাইড করলে এটা কত হয়ে যাবে 5 হয়ে যাবে। ঠিক আছে, +5 ইকুয়াল টু কত 0। ঠিক আছে, এবার আমি কি করব এবার কি করব আমি এই p স্কয়ারটাকে ওই সাইডে নিয়ে যাব রাইট সাইডে, তাহলে কি হবে -p স্কয়ার আর -3p টা ওই সাইডে গেলে কি হবে +3p প্লাস st রাইট সাইডে গেলে -st ইকুয়াল টু 5 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা আমার এলো। ঠিক আছে, এবার কি বলেছে আমাকে ডিটারমিনেন্ট অফ a এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে। তো আমার a ম্যাট্রিক্স হচ্ছে আমার এটা,
এর যদি ডিটারমিনেন্ট ফাইন্ড করি, এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অফ এ, তাহলে কি হবে দেখো, আগে এই দুটো টার্মকে গুণ করব, তাহলে কি হবে 3p - p স্কয়ার, 3p - p স্কয়ার, তারপরে মাইনাস এই দুটো টার্মকে গুণ করব st, দেখো -p স্কয়ার - p স্কয়ার প্লাস 3p - st, এটা হচ্ছে আমার ডিটারমিনেন্ট a এর ভ্যালু, আর এর ভ্যালু কত 5, তার মানে ডিটারমিনেন্ট অফ a এর ভ্যালু কত 5, ঠিক আছে। তাহলে গিভেন অ্যানসার কি হবে 5। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল, অ্যাডভান্সের কোশ্চেন, হ্যাঁ 2020 তে এই কোশ্চেনটা আসছিল, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেনটা কি আছে, দুটো ডিটারমিনেন্ট দেওয়া আছে ডেল্টা 1 ডেল্টা 2, ঠিক আছে, x এবং sin থিটা ফরম্যাটে দুটো ডিটারমিনেন্ট দেওয়া আছে, যেখানে x নট ইকুয়াল টু 0 এবং থিটার রেঞ্জ হচ্ছে 0 থেকে π/2 এর মধ্যে। তো এদের সামেশন আমাকে ফাইন্ড করতে বলেছে, জাস্ট নরমাল ডিটারমিনেন্ট ভ্যালু ফাইন্ড করব। দেখো ডেল্টা 1 সাইন কনভেনশন জানো, এটাকে প্লাস, এটাকে মাইনাস, এটাকে প্লাস ধরব, ঠিক আছে। তো আমি যদি x কমন নিই এখান থেকে, ডেল্টা 1 এর ভ্যালু ফাইন্ড করব। x কমন নিলে কত হবে, দেখো এখানে -x স্কয়ার -1 -x স্কয়ার -1 হয়ে যাবে, আর এখানে sin থিটা মানে এই কলাম আর এই রোটা পুরোটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে হবে -x sin থিটা -x sin থিটা, আর এখানে হবে cos থিটা, ঠিক আছে। তারপরে প্লাস এখানে করি, এখানে cos থিটা ধরে নাও, cos থিটা কমন, তাহলে কি হবে এখানে sin থিটা -x প্লাস x cos থিটা sin থিটা প্লাস x cos থিটা, ঠিক আছে। এটাই করো, x কিউব হয়ে যাবে, x কিউব, তারপরে x হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে প্লাস x হয়ে যাবে sin স্কয়ার থিটা, আর এখানে প্লাস sin থিটা cos থিটা, ঠিক আছে, sin থিটা cos থিটা, তারপরে প্লাস, আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস sin থিটা cos থিটা, তাহলে এখানে কি হবে মাইনাস sin থিটা cos থিটা, আর এখানে কি হবে প্লাস তোমার x cos স্কয়ার থিটা। এবার দেখো এখানে প্লাস sin থিটা cos থিটা মাইনাস sin থিটা cos থিটা ক্যান্সেল আউট। এখানে দেখো এই দুটো টার্ম থেকে x কমন নেব, তাহলে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা 1 হয়ে যাবে, এখানে প্লাস x আর এখানে মাইনাস x, তো এই তিনটা টার্ম কেটে যাবে, x কিউব, এটা ডেল্টা 1 এর ভ্যালু পেয়ে গেলাম। এবার ডেল্টা 2 এর ভ্যালু কি হবে, ডেল্টা 2 এর ভ্যালু সাইন কনভেনশন, এটাকে প্লাস, এটাকে মাইনাস, এটাকে প্লাস ধরে নেব, এখান থেকে x নেব, ঠিক আছে। সেম আছে নাকি, দেখো সেমই আছে, জাস্ট এখানে sin থিটা cos থিটা আছে, এখানে sin 2 থিটা cos 2 থিটা আছে, ঠিক আছে। তো সেমই এরকমই আসবে, এর ভ্যালুটা x কিউবই আসবে, ঠিক আছে, সেমই আছে, শুধু এখানে 2 থিটা করে আছে, আর এখানে শুধু থিটা করে আছে, সেম ডিটারমিনেন্ট ভ্যালু আসবে, এটাও x কিউব আসবে, ঠিক আছে। এটা হোমওয়ার্ক থাকবে করে নেবে। তাহলে দুটো ডেল্টা 1 ডেল্টা 2 এর সামেশন কি হবে -2x কিউব, নরমাল কোশ্চেন ছিল, বাট মেইনস এর কোশ্চেন ছিল, সেই জন্য আমি প্র্যাকটিস করে দিলাম, এর আগেরটা অ্যাডভান্সের ছিল। নেক্সট দেখো 5 নাম্বার কোশ্চেনটা কি আছে, let x and y be two arbitrary 3x3 non-zero skew symmetric matrix। তাহলে x y হচ্ছে দুটো non-zero 3x3 skew symmetric matrix, and z b and 3x3 non-zero symmetric matrix, then which of the following is bar skew symmetric। এর মধ্যে a b c d এই চারটা অপশনের মধ্যে কোনটা skew symmetric matrix আমাকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে। এটা অ্যাডভান্সের কোশ্চেন 2015, ঠিক আছে। তো x y কি আছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে x ট্রান্সপোজ ইকুয়াল টু কি হবে -x, আর y ট্রান্সপোজ ইকুয়াল টু কি হবে -y, আর z হচ্ছে আমার সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে z ট্রান্সপোজ হয়ে যাবে তোমার +z, এটা প্রপার্টি। এবার আমাকে এক একটা করে অপশন চেক করতে হবে, ঠিক আছে। তো আমি র্যান্ডম যে কোনো একটা অপশন আগে দেখব, কোন অপশনটা দেখি, ধরে নাও আচ্ছা এই অপশনটাই দেখি, ঠিক আছে, অপশন এটাকে চেক করব, ঠিক আছে। তো আমি কি করব, জাস্ট অপশন এ, এটা একটা ম্যাট্রিক্স, এটাকে একটা ম্যাট্রিক্স p এর ইকুয়াল ধরে নেব, কি দেওয়া আছে y কিউব আর z পাওয়ারে 4
মাইনাস জেড এর পাওয়ারে 4 তারপরে ওয়াই কিউব। ঠিক আছে, এবার এটাকে একটা পি ম্যাট্রিক্স লেট আমি অ্যাজিউম করলাম। তাহলে এই ম্যাট্রিক্সটা যদি আমি ট্রান্সপোজ ফাইন্ড করি এবং সেই ট্রান্সপোজটা যদি মাইনাস পি এর ইকুয়াল হয় তাহলে বলবো যে এটা হচ্ছে আমার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আর যদি প্লাস পি এর ইকুয়াল হয় তাহলে বলবো সিমেট্রিক। আমাকে স্কিউ সিমেট্রিক ফাইন্ড করতে হবে। তো এটাকে ট্রান্সপোজ করব, তাহলে পি ট্রান্সপোজ, তাহলে এই পুরোটার পাওয়ারে কি হবে ট্রান্সপোজ। দেখো a প্লাস বি তার পাওয়ারে ট্রান্সপোজ বা a মাইনাস বি তার পাওয়ারে ট্রান্সপোজের ফর্মুলা কি? a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ, মাইনাস থাকলে মাইনাস, তাহলে y কিউব z4 এই পুরোটার পাওয়ারে ট্রান্সপোজ মাইনাস z4 y কিউব এই পুরোটার পাওয়ারে ট্রান্সপোজ। এবার ab y কিউব এটা একটা ম্যাট্রিক্স, z4 এটা একটা ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স এর গুণফল। ঠিক আছে, এর পাওয়ারে যদি ট্রান্সপোজ থাকে তাহলে সেটাকে কি লিখতে পারি? এ বি এই পুরোটার পাওয়ারে যদি ট্রান্সপোজ থাকে এটাকে কি লিখবো? বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ, তাই না? তো আমি কি করব, z4 এই পুরোটার পাওয়ারে ট্রান্সপোজ। আচ্ছা, আমি কি করব, এই ট্রান্সপোর্টটাকে, হ্যাঁ, এটাকে ভিতরে নিয়ে আসবো আর কোডটাকে বাইরে নিয়ে যাবো। ঠিক আছে, আমি এরকম করতে পারি। তার কারণ হচ্ছে আমি হচ্ছে z4 এর মান জানি না, z ট্রান্সপোজের ভ্যালু হচ্ছে প্লাস জেড, সেই ভ্যালুটা এখানে পুট করবো, সেই জন্য আমি কি করলাম, চেঞ্জ করে দিলাম শুধু। এবার y ট্রান্সপোজ তারপরে 3 পাওয়ারটাকে উপরে নিয়ে যাবো। ঠিক আছে, মাইনাস এখানে y ট্রান্সপোজ তার পাওয়ারে হয়ে যাবে তোমার 3 আর z ট্রান্সপোজ তার পাওয়ারে হয়ে যাচ্ছে 4। ওকে, এবার দেখো z ট্রান্সপোজ কি দেওয়া আছে প্লাস z, তাহলে z এর পাওয়ারে 4 আর y ট্রান্সপোজ কি আছে মাইনাস y, তাহলে মাইনাস সাইন চলে আসবে একটা, y কিউব হয়ে যাবে মাইনাস। এবার y ট্রান্সপোজ কত আছে মাইনাস y, তাহলে মাইনাস সামনে আসবে, মাইনাস মাইনাসে প্লাস y কিউব, আর z ট্রান্সপোজ হচ্ছে প্লাস z, তাহলে z এর পাওয়ারে 4। তাহলে দেখো আমার যে ইকুয়েশনটা আছে এটা কি আছে, দেখো y কিউব z4, y কিউব z4 আর মাইনাস z4 y কিউব, মাইনাস z4 y কিউব। তাহলে এখানে p ট্রান্সপোজটা p ম্যাট্রিক্সের ইকুয়াল এলো, p ট্রান্সপোজ ইকুয়াল টু p। ঠিক আছে, প্লাস p, তাহলে এটা তো সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে গেল, এটা হয়ে গেল সিমেট্রিক, এটা হলো সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে অপশন এ হবে না। ঠিক আছে, এভাবে তোমরা প্রত্যেকটা অপশন চেক করবে। ঠিক আছে, বি সি ডি চেক করবে। ঠিক আছে, যেটাতে পি ট্রান্সপোজ মাইনাস পি হবে সেটা সেটা হবে তোমার স্কিউ সিমেট্রিক, সেটা হয়ে যাবে আমার গিভেন অ্যান্সার। তো চেক করবে অপশন। কোশ্চেনটা নরমাল ছিল। নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেনটা কি আছে, ইফ পি, পি একটা ম্যাট্রিক্স আর এ একটা ম্যাট্রিক্স গিভেন দেওয়া আছে, আর এখানে একটা রিলেশন দেওয়া আছে যে কিউ ইকুয়াল টু পি এ পি ট্রান্সপোজ, দেন আমাকে এই ভ্যালুটাকে ফাইন্ড করতে বলেছে। এখানে কি দেওয়া আছে, পি পি ট্রান্সপোজ পি আছে আর কিউ এর পাওয়ারে 2005 আছে। ঠিক আছে, তো আমার পি গিভেন দেওয়া আছে, তো আমাকে পি ট্রান্সপোজ ফাইন্ড করতে হবে। তো আমি কি করব, পি আর পি ট্রান্সপোজ যেহেতু এখানে গুণাকারে আছে সেজন্য পি পি ট্রান্সপোজ আগে ফাইন্ড করব। তো পি এর ভ্যালু কত আছে আমার, √3/2, √3/2 1/2 মাইনাস 1/2 আর √3/2, এটা হলো আমার পি। আর পি ট্রান্সপোজ কি হবে, ফার্স্ট রোটাকে ফার্স্ট কলাম করে দেবো। ঠিক আছে, তো √3/2 1/2 আর সেকেন্ড রোকে সেকেন্ড কলাম করে দেবো, মাইনাস 1/2 আর হচ্ছে তোমার √3/2। ওকে, তাহলে দেখো কি আছে, এবার এই এলিমেন্টটা ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে √3/2 ইন্টু √3/2 কত হয়ে যাবে, 3/4 হয়ে যাবে, 3/4 আর 1/2 1/2 গুণ করলে কত হবে 1/4 প্লাস 1/4। এবার এই এলিমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে ফার্স্ট রো বাট সেকেন্ড কলাম এই কলামটা। ঠিক আছে, তাহলে দেখো √3/2 ইন্টু হচ্ছে মাইনাস 1/2 কত হয়ে যাবে, মাইনাস √3/4 হয়ে যাবে, আর 1/2 ইন্টু √3/2 কত হয়ে যাবে, √3/4 প্লাস √3/4 প্লাস √3/4। নেক্সট দেখো এই এলিমেন্ট, এটা হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম। ঠিক আছে, সেকেন্ড রো আর ফার্স্ট কলাম, সেকেন্ড রো আর ফার্স্ট কলাম।
তাহলে দেখো এখানে কি আছে -1/2 আর এর ফার্স্ট এলিমেন্ট ঠিক আছে, -1/2 আর √3/2 গুণ করলে কত হবে -√3/4 ঠিক আছে। আর এখানে কত আছে √3/2 আর এখানে 1/2 গুণ করলে কত হবে √3/4 +√3/4 আচ্ছা। লাস্ট এলিমেন্ট সেকেন্ড রো সেকেন্ড কলাম ঠিক আছে, সেকেন্ড রো আর এখানে সেকেন্ড কলাম -1/2 গুণ করলে কত হবে 1/4 প্লাস √3/2 আর √3/2 কত হয়ে যাবে 3/4 তাহলে দেখো এই ভ্যালুটা আমার কত আসতেছে, এই ভ্যালুটা 1 আর এই দুটো টার্ম তো কেটে যাচ্ছে তাহলে এটা 0, এই দুটো টার্ম কেটে যাচ্ছে সেই জন্য এটা 0 আর এটা 1। তাহলে দেখো পি ট্রান্সপোজ এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসতেছে, তাহলে ঠিক আছে পি ট্রান্সপোজ এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসতেছে। তাহলে আমার গিভেন কোনটা ভ্যালু চাইছে, আমার এই জিনিসটার ভ্যালু চাইছে পি ট্রান্সপোজ হ্যাঁ কিউ এর পাওয়ারে 2005 ইনটু পি। তাহলে দেখো এখানে পি আর পি ট্রান্সপোজ ঠিক আছে, এটাকে আমি কিভাবে সাজাতে পারি, এটাকে আমি পি ট্রান্সপোজ ইনটু পি ইনটু কিউ এর পাওয়ারে 2005 এভাবে লিখতে পারি। এবার দেখো পি আর পি ট্রান্সপোজ এটা তো আইডেন্টিটি ঠিক আছে, তাহলে এটা আইডেন্টিটি হয়ে যাবে ইনটু কিউ এর পাওয়ারে 2005। এবার কোনো কিছু ম্যাট্রিক্সের সঙ্গে যদি আইডেন্টিটি গুণ করি তাহলে সেই ম্যাট্রিক্সটাই আসবে কিউ এর পাওয়ারে 2005। তাহলে আমি কি করলাম, এটাকে আমি এরকম লিখতে পারবো ঠিক আছে। তো আমাকে এই ভ্যালুটা ফাইন্ড করতে হবে। তো দেখো এখানে কিউ এর পরে কত আছে 2005 আর এখানে আমাকে একটা গিভেন রিলেশন দেওয়া আছে কিউ ইকুয়াল টু কি দেওয়া আছে পি এ পি ট্রান্সপোজ ঠিক আছে, ঠিক আছে। তো এখানে দেখো পি এ পি ট্রান্সপোজ এটাকে আমি কি করতে পারি পি ট্রান্সপোজ ইনটু এ এভাবে লিখতে পারি। এবার পি আর পি ট্রান্সপোজ কি হবে, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স ইনটু এ। এবার কোনো একটা ম্যাট্রিক্সের সঙ্গে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ হয় তাহলে সেই ম্যাট্রিক্সটা ফিরে আসে, তাহলে এ। তাহলে এখানে এ এর পরে কত আছে ঠিক আছে কিউ ইকুয়াল টু এ, তাহলে কিউ এর পরে 2005 মানে হচ্ছে এ এর পরে 2005 ঠিক আছে। তাহলে আমার গিভেন এই যে যেটা আমার ফাইন্ড যেটা ভ্যালু চাইছে সেটা হচ্ছে এ ইকুয়াল চলে আসলো এ এর পাওয়ারে 2005। এবার আমাকে এখানে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে ঠিক আছে, এ ম্যাট্রিক্স আমাকে দেওয়া আছে, এ ম্যাট্রিক্স কত দেওয়া আছে 0 1 0 1 এটা হচ্ছে আমার না সরি 1 1 0 1 এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স। তো আমাকে এ এর পাওয়ারে 2005 এটা ফাইন্ড করতে হবে ঠিক আছে। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে, আমি এদিকটা মুছে দেবো। তো ঠিক আছে, তো আমাকে এ গিভেন দেওয়া আছে, এ কত দেওয়া আছে, এ দেওয়া আছে আমার 1 1 0 1 আর আমাকে ফাইন্ড কি করতে হবে এর পাওয়ারে 2005 এটা হচ্ছে এর ইকুইভ্যালেন্ট ঠিক আছে। পি ট্রান্সপোজ যেহেতু আইডেন্টিটি এবং কিউ এর পাওয়ারে 2005 এবং কিউ হচ্ছে তোমার এর ইকুয়াল ঠিক আছে, সেই জন্য আমি এর পাওয়ারে 2005 এটা ফাইন্ড করব। তো দেখো এ ম্যাট্রিক্স আছে, এটাকে আরেকবার করি এর স্কয়ার ফাইন্ড করি। তাহলে কি হবে দেখো ফার্স্ট রো ফার্স্ট কলাম ঠিক আছে, ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো কত আছে 1 1 আর ফার্স্ট কলাম কি আছে 1 0 1 0, তাহলে 1 1 গুণ করলে 1 হবে 1 প্লাস 0 তার মানে 1। এবার হচ্ছে তোমার এটা মানে ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো এবং সেকেন্ড কলাম, ফার্স্ট রো কত আছে 1 1 সেকেন্ড কলামে কি আছে 1 1 1 1 তাহলে কত হবে এখানে টোটাল 2 হবে। এবার এই এলিমেন্টটা এটা কত সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাহলে সেকেন্ড রো কত আছে 0 1 0 1 আর ফার্স্ট কলাম কি আছে 1 0 1 0, তাহলে গুণ করলে 0 1 গুণ করলে 0 আর 1 0 গুণ করলে 0 0 প্লাস 0 0। নেক্সট এবার এই এলিমেন্টটা সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো কি আছে 0 1 সেকেন্ড কলাম কি আছে 1 1 1 1, তাহলে এটা করলে কত হবে 1 হবে। নেক্সট হচ্ছে এবার কি করব এ কিউব কি করতে পারি, এটাকে আমি a স্কয়ার ইনটু a লিখতে পারি ঠিক আছে। এবার দেখো আমার a স্কয়ার কত আছে, a স্কয়ার কত আছে 1 2 0 1, আমি কি করব একটা রিলেশন ফাইন্ড করার চেষ্টা করতেছি ঠিক আছে। আমি তো এর পরে এত অবধি করতে পারবো না, এটাকে সলভ করতে পারবো না, তো আমি একটা রিলেশন ফাইন্ড করার চেষ্টা করতেছি। আর a কত আছে 1 1 0 1, তাহলে দেখো
এবার এটাকে সলভ করো, এই এলিমেন্ট ফার্স্ট রো ফার্স্ট কলাম, এটা ফার্স্ট রো এটা ফার্স্ট কলাম, তাহলে 1 1 1। নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেনটা মেইনস এর কোশ্চেন 1995 এর, ঠিক আছে, খুবই একটা চকলেটি একটা কোশ্চেন আছে। কি আছে, ইফ এবি আর স্কয়ার ম্যাট্রিক্স অফ ইকুয়াল ডিগ্রি, ডিগ্রি সেম, দেন হুইচ ওয়ান ইজ কারেক্ট? অপশন এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেনটা, ইফ অনেকগুলো ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, ফার্স্ট ম্যাট্রিক্সটা কি আছে 1 1 0 1, তারপরটা 1 2 0 1, তারপরটা 1 3 0 1, ঠিক আছে, আর লাস্ট এলিমেন্ট লাস্ট ম্যাট্রিক্সটা কি আছে 1 n - 1 0 1 ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো এখানে 1, তারপরটাতে 2, তারপরটাতে 3, তারপর লাস্ট যে এলিমেন্টটা আছে সেটা হচ্ছে n - 1, ঠিক আছে। আর বাদবাকি এলিমেন্টগুলো প্রত্যেকটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম আছে, ঠিক আছে। তো আমি যদি এই দুটো ম্যাট্রিক্সকে জাস্ট করি, ঠিক আছে, গুণ করি, কি আছে 1 1 0 1, আর এটা কি আছে 1 2 0 1 1 2 0 1, তাহলে দেখো কি আসতেছে, এই এলিমেন্টটাকে ফাইন্ড করব, ঠিক আছে। তাহলে কি করব, ফার্স্ট রো ফার্স্ট কলাম, 1 * 1 1, আর 1 * 0 0, ঠিক আছে। এই এলিমেন্টটা ফার্স্ট রো সেকেন্ড কলাম, এটা ফার্স্ট রো আর এটা হচ্ছে আমার সেকেন্ড কলাম, তাহলে 1 * 2 2, আর 1 * 1 1। এবার এই এলিমেন্টটা সেকেন্ড রো ফার্স্ট কলাম, ঠিক আছে, সেকেন্ড রো দেন হচ্ছে আমার সেকেন্ড রো দেন হচ্ছে আমার ফার্স্ট কলাম, তাহলে 0 * 1 0, আর 1 * 0 0। এবার এই এলিমেন্ট সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে এটা সেকেন্ড রো এটা হচ্ছে সেকেন্ড কলাম, 0 * 2 কত হবে 0, আর 1 * 1 কত হবে 1, ঠিক আছে। তাহলে দেখো আমার কি এলো, দেখো 1 + 0 এটা 1 লিখতে পারি, 0 + 0 এটাকে 0, আর 0 + 1 এটা হচ্ছে 1। তাহলে দেখো এখানে কি বলতে চাচ্ছে, তোমরা যদি অ্যানালাইসিস করে বুঝতে পারবে। দেখো দুটো ম্যাট্রিক্স, ঠিক আছে, রেজাল্টেন্ট যে ম্যাট্রিক্সটা এলো সেটা কি এলো, এই এলিমেন্টগুলো সেম আছে 1 0 1 সেম, বাট এই দুটোর সামেশন 2 + 1, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটা এবং তারপরে ম্যাট্রিক্সটা যদি আমি সলভ করি 1 3 0 1, তাহলে রেজাল্টেন্ট যে ম্যাট্রিক্সটা আসবে সেটা কি আসবে আমার, এই এলিমেন্টগুলো সেম হবে 1 0 1, এটা সেম থাকবে, বাট আমার কি হবে, এটা প্লাস এটা অ্যাড হয়ে যাবে, এখানে যে এলিমেন্টটা হবে সেটা কি হবে 1 + 2 + 3 হয়ে যাবে, ঠিক আছে। এবার এই এলিমেন্টটা সরি এই ম্যাট্রিক্সটা আর এর পরের ম্যাট্রিক্সটা যেটা যেটা আছে 1 0 1 আর 4, ঠিক আছে, এই দুটো ম্যাট্রিক্সকে যদি আমি করি, গুণ করি, মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমার যে রেজাল্ট ম্যাট্রিক্সটা আসবে সেটা কি আসবে 1 0 1, আর এই 1 + 2 + 3 + 4, 1 + 2 + 3 + 4, ঠিক আছে, এভাবে। তো এভাবে চলতে চলতে দেখো লাস্ট আমার এই ম্যাট্রিক্সটা আছে, তাহলে কি হবে 1 0 1 1 + 2 + 3 প্লাস ডট ডট করে আপ টু n - 1 হতে যাবে, n - 1, ঠিক আছে। তাহলে এটা কি হবে, দেখো 1 0 1, দেখো এখানে আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, ন্যাচারাল নাম্বারের কত, n ইনটু ফর্মুলাটা কি n * n + 1 / 2। তো এখানে n এর জায়গায় কি আছে n - 1, তাহলে এখানে কি করব n - 1 করব, তারপরে n + 1, তাহলে এখানে যদি +1 করি তাহলে কি হবে n হবে /2। এটা ইকুয়াল টু আমার দেওয়া আছে, গিভেন কি দেওয়া আছে 17801, ঠিক আছে। তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এদিকটা মুছে দেব। তাহলে দেখো এটা ইকুয়াল টু আমার 78, তাহলে n * n - 1 / 2 ইকুয়াল টু 78, ঠিক আছে। তাহলে এখান থেকে n এর মান ফাইন্ড করবে, ঠিক আছে, কত হবে n এর মান ফাইন্ড করলে 13 আসবে, 13 ফাইন্ড করে দেখবে n এর মান 13 আসবে, ঠিক আছে। তাহলে আমার যে ম্যাট্রিক্সটা এলো, এই যে এই ম্যাট্রিক্সটা এটা কি হলো
1 0 1 আর n এর জায়গায় 13। এবার আমাকে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স ফাইন্ড করতে বলেছে। ধরে নাও এই ম্যাট্রিক্সটাকে লেট আমি ধরলাম p, ঠিক আছে, এটা p ম্যাট্রিক্স। তাহলে এটাকে আমার কি করতে হবে, ইনভার্স ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কত, ডিটারমিনেন্ট ভ্যালু 1, 2 × 2 ম্যাট্রিক্স, এর ইনভার্স কিভাবে ফাইন্ড করব, হ্যাঁ আমি কি করব, ডায়াগোনাল এলিমেন্টগুলোকে ইন্টারচেঞ্জ করে দেব। তাহলে 1 1 আছে, সেম থাকবে। আর ডায়াগোনাল এলিমেন্ট বাদ দিয়ে বাদ বাকি যে এলিমেন্টগুলো আছে তাদের কি করব, সাইনটাকে চেঞ্জ করে দেব। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে 0 প্লাস 13 ছিল, মাইনাস 13 হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমার ইনভার্স, এটা হচ্ছে আমার গিভেন রিকোয়ার্ড অ্যানসার। নোট ডাউন করো, এটা মেইনসের কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটা কি আছে, let lambda be a real number for which the systems of linear equation, ঠিক আছে, তিনটা ইকুয়েশন দেওয়া আছে, ইনফাইনাইট মেনি সলিউশন, ঠিক আছে। দেন আমাকে ল্যামডা কোন কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস হবে সেটা আমাকে ফাইন্ড করতে বলেছে 2019 মেইনসের কোশ্চেন, ঠিক আছে। তো আমার কাছে কি বলেছে, ইনফাইনাইট মেনি সলিউশন। তো ইনফাইনাইট মেনি সলিউশনের ক্ষেত্রে ডেল্টার ভ্যালু কত হবে, 0। তো আমি সেটাই করব, যে এখানে x y z তার মানে 1 1 1, এখানে কি আছে 4x 4 ল্যামডা, আর এখানে মাইনাস ল্যামডা, আর এখানে কি আছে 3 2 4 3 2 4 ইকুয়াল টু 0, এটাকে 0 করে দেবো, ঠিক আছে। তো এটা সিম্পল একটা ডিটারমিনেন্ট, এখানে ডিটারমিনেন্ট ভ্যালু বার করবে, ল্যামডার মান আসবে 3, ঠিক আছে। এবার তুমি সি অপশনে ল্যামডার ভ্যালু 3 পুট করবে, স্যাটিসফাই করবে। তার মানে ল্যামডা হচ্ছে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে এর একটা রুটস। নেক্সট দেখো 10 নাম্বার কোশ্চেনটা কি আছে, এটা একটা অ্যাডভান্সের কোশ্চেন, ঠিক আছে। এটা 2040 তে এই কোশ্চেনটা একবার আসছিল। let m and n be two 3 × 3 matrix such that mn equal to nm. Further, if m not equal to n square and m square equal to n to the power 4, then a b c d চারটা অপশন আছে, ঠিক আছে। তো আমাকে গিভেন কি ডাটা দেওয়া আছে, বলা আছে m and n হচ্ছে 3 × 3 ম্যাট্রিক্স, ঠিক আছে। mn equal to nm, m not equal to n square, and given দেওয়া আছে m square equal to n to the power 4। তো আমি n to the power 4 টাকে যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে কি হবে, m স্কয়ার n to the power 4 equal to 0। দেখো এটা একটা ফর্মুলা, ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। তাহলে m প্লাস n স্কয়ার, আরেকটা হয়ে যাবে তোমার m মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার আমাকে কি বলেছে যে m নট ইকুয়াল টু n স্কয়ার, তার মানে এই দুটো ইকুয়াল না, তার মানে এই পার্টটা নন জিরো। তাহলে আমি এই পার্টটাকে 0 করতে পারি, ঠিক আছে, m প্লাস n স্কয়ার ইকুয়াল টু 0 করতে পারি, ঠিক আছে। এই পার্টটা যেহেতু নন জিরো, এই পার্টটা নন জিরো, সেজন্য এই পার্টটাকে আমি 0 ইকুয়াল করতে পারি, ঠিক আছে। তাহলে m প্লাস n স্কয়ার ইকুয়াল টু 0। এবার কি করব, আমি বোথ সাইডে ডিটারমিনেন্ট নিয়ে নেব। তাহলে m প্লাস n স্কয়ার, এবার ডিটারমিনেন্ট অফ 0 কি হবে, 0 হবে। এবার অপশনগুলো চেক করো, এই অপশনে কি আছে, ডিটারমিনেন্ট অফ m স্কয়ার প্লাস m n স্কয়ার। অপশন এ তে কি দেওয়া আছে, অপশন এ তে দেওয়া আছে ডিটারমিনেন্ট অফ m স্কয়ার প্লাস m n স্কয়ার, ঠিক আছে। তো এখান থেকে আমি কি করব, দেখো ডিটারমিনেন্ট, এবার ভিতরে আমি m কমন নেব, তাহলে কি পড়ে থাকবে m প্লাস n স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে ধরে নাও এটা একটা আর এটা একটা টার্ম আর এটা একটা টার্ম। ডিটারমিনেন্ট অফ ab কি হবে, ডিটারমিনেন্ট অফ a প্লাস ডিটারমিনেন্ট অফ ab, এটা কি হবে, এটাকে আমি লিখতে পারি হচ্ছে ডিটারমিনেন্ট অফ a ইনটু ডিটারমিনেন্ট অফ b, এরকম লিখতে পারি। তো এখানে কি হবে আমার ডিটারমিনেন্ট অফ m ইনটু ডিটারমিনেন্ট অফ m প্লাস n স্কয়ার, ঠিক আছে। তো এই হলো আমার গিভেন, এখনই বার করলাম সেটা 0। তাহলে 0 ইনটু ডিটারমিনেন্ট অফ m, ঠিক আছে, ডিটারমিনেন্ট অফ m ইনটু 0 কত হবে, 0 হয়ে যাবে। তাহলে অপশন এ কি হয়েছে, 0 দেওয়া আছে, তাহলে এই অপশনটা কারেক্ট। বাট অপশন সি তে কি দেওয়া আছে দেখো, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 1 বলেছে, তো সি অপশনটা ইনকারেক্ট। বি অপশনে কি বলা আছে যে দেয়ার ইজ আ 3 × 3 নন জিরো ম্যাট্রিক্স ইউ সাচ দ্যাট, এই ম্যাট্রিক্সটা
হ্যাঁ ইনটু ইউ করলে আমরা একটা জিরো ম্যাট্রিক্স পাবো। তো দেখো ইউটা যদি নন জিরো ম্যাট্রিক্স হয় তাহলে এটা স্যাটিসফাই করবে, তো বি অপশনটা কারেক্ট হবে। বাট ডি অপশনে কি বলেছে, ইউটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স বলেছে ইউটাকে, তো ইউ যদি জিরো ম্যাট্রিক্স হয় জিরো ইনটু জিরো সেই ক্ষেত্রে স্যাটিসফাই করবে না। যেমন এই ক্ষেত্রে দেখো এই পার্টটা নন জিরো, সেই জন্য আমি এই পার্টটাকে জিরো করতে পারলাম, তো ইউটা নন জিরো ম্যাট্রিক্স হলে এটা স্যাটিসফাই করবে, ঠিক আছে। তাহলে অপশন বি কারেক্ট, নোট ডাউন করে নাও, ঠিক আছে।